ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তারা পুরনো ছাত্রলীগের অংশীদার। বিশ্ববিদ্যালয়ের ভেতরে যখন রাজনীতি করবেন তখন বিশ্ববিদ্যালয়ের বাইরের রাজনীতি ভেতরে নিয়ে যাবেন না। দলীয় কর্মকাণ্ড মানে কোনো দলের পরিচয় রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে এটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক, কিন্তু সত্যি যে আমাদের দেশের যে কোনো কোণায় যখনই কেউ চুরি করতে যেয়ে বা মানে চুরির সন্দেহে ধরা পড়ে তার উপরে অমানসিক শারীরিক অত্যাচার হয়। তো যদি দেশের যে কোনো কোণায় এই জিনিসটা হয় তাহলে হঠাৎ করে অবাক হবার তেমন কিছু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা জাস্ট মর্মান্তিক যে এই মর্মান্তিক অত্যাচারের পর উনি প্রাণ হারিয়েছেন। তবে এখানে আরেকটা দুশ্চিন্তার বিষয়ও আছে, যেটা আমরা বলছিলাম যে এই ফ্যাসিবাদ আওয়ামী সরকারের দোসরগুলো অনেক জায়গায় অনেক কনস্পিরেসি করতে চেষ্টা করছে। আপনারা এখানে আমি নিউজ মিডিয়াম থেকে জেনেই বলছি যে ওই মৃত্যুর সাথে বা ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তারা পুরনো ছাত্রলীগের অংশীদার। যে প্রাণ হারিয়েছে সে একসময় ছাত্রলীগের অংশীদার ছিল। এগেন নিউজ মিডিয়া থেকে আমরা যা জানতে পেরেছি, এবং এই ছাত্রলীগের অংশীদার জানে কোন ছাত্রলীগের অংশীদারের কি অবস্থা। সো এখনো এগেন কোনো ইনভেস্টিগেশন হয়নি, সো আমরা জানি না, আমরা এটা নিয়ে বলবো না। তবে কোনো ধরনের কনস্পিরেসি এটার পিছিয়ে থাকতে পারে না, এইটা চিন্তা করাটাও ভুল হবে। সো এগেন সব ঘটনা একই ঘটনা ভেবে মিলানো যাবে না। ফলস কম্প্যারিজন মানে ডিবিতে বসে, ডিবির দপ্তরে বসে সেটাকে একটা টর্চার সেল বানিয়ে হারুন যা করেছিল এইটার সাথে কোথাও কোনো একটা ঘটনা ঘটে গেছে বা একটা দুর্ঘটনা বা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, দুটার কম্প্যারিজন এক হয় না। স্টেট ক্ষমতায় নাই, হারুন স্টেট ক্ষমতায়, স্টেটের অফিসে বসে সরকারি শক্তি প্রয়োগ করে লোকজনের উপরে অত্যাচার করত। এবং আমরা দেখেছি বিরোধী দলের অনেক নেতাকে নিয়ে তাদের উপর অত্যাচার করিয়ে ফটো সেশনের জন্য খাবার সামনে রেখে তারা ছবি তুলেছে। এবং শেষ এই নাটকটা করেছে ছাত্র সমন্বয়কারীদের সাথে, 6 জন সমন্বয়কারীদের সাথে, যার জন্য হাইকোর্টে যেতে হয়েছে। আমাদের দেশের উকিলদের সব একত্রিত হয়ে হাইকোর্টে যেতে হয়েছে যে তাদের 6 জনকে কোন আইনের আন্ডারে এইভাবে আটকে রেখেছে। সো এইটার সাথে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেটার কোনো কম্প্যারিজন হয় না। সো এই ফলস অ্যানালজিগুলো আমাদের প্রথমে বাতিল করতে হবে, এটা ফেলতে হবে। বাংলাদেশে ছাত্র রাজনীতির অনেক বড় অবদান আছে আন্দোলনগুলোর ক্ষেত্রে। বড় বড় আন্দোলনগুলো আমরা ক্যাম্পাস থেকে পেয়েছি, এটা যেমন সত্যি। আবার দেশকে যদি সত্যিকার অর্থে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ছাত্রদের আসলেই পড়াশোনা, মেধাভিত্তিক কর্মকাণ্ডে আমাদের আরও শক্তভাবে নিয়োজিত করতে হবে। সো এই প্রশ্নটা খুব মুশকিল উত্তর দেবার। মানে এক হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যখন কথা বলছি, তারা প্রাপ্তবয়স্ক, তারা ভোটার, তারা প্রয়োজনে যুদ্ধে যেতে পারে, আর্মিতে যেতে পারে। তো তাহলে সেই জিনিসটাই যদি হয় তাহলে রাজনীতি করার পুরো অধিকার তাদের আছে। তবে আমি আহ্বান রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি, ছাত্রদের প্রতি, সবার প্রতি, যে বিশ্ববিদ্যালয়ে যখন আপনারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যখন রাজনীতি করবেন তখন বিশ্ববিদ্যালয়ের বাইরের রাজনীতি ভেতরে নিয়ে যাবেন না। মানে বাইরে আপনি কোনো দলের অনুসারী, সেটা ঠিক আছে, সেটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে যাবেন না। যেমন একইভাবে আমরা যখন কোনো চাকরিতে যাই, আমি বাইরে কোন দলকে পছন্দ করি বা কি করি, আমার চাকরি, আমার কর্মস্থানে যেমন ওটা নিয়ে না যাই, তেমন একইভাবে আমি আশা রাখবো আগামীতে বিশ্ববিদ্যালয়ে দলীয় কর্মকাণ্ড মানে কোনো দলের পরিচয় রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে না, এইটা আমি আশা রাখবো।